গ্যাস সিলিন্ডার আগুন সাধারণত ব্লাস্ট হয়। গ্যাস সিলিন্ডার আগুন সাধারণত সামনের দিকে চলে যায়। যখন সামনের দিকে যায়, বডিতে যতক্ষণ পর্যন্ত তাপ না লাগবে, বডি যতক্ষণ পর্যন্ত গরম না হবে ততক্ষণ পর্যন্ত সিলিন্ডার ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এখন ব্লাস্ট হইতে পারে কিভাবে? যখন রান্নাঘরে আগুন লাগে, রান্নাঘরে আশেপাশে যখন বস্তুগুলো যখন পুড়ে, তখন ওইখানে পর্যাপ্ত পরিমাণে তাপ তৈরি হয়। ওই তাপ বাড়তে বাড়তে একসময় গ্যাস সিলিন্ডারের বডিতে তাপ লাগে, তখন এটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। ছাড়া গ্যাস সিলিন্ডার সাধারণত ব্লাস্ট হয় না। আর যখন এটা আগুন লাগবে, আপনারা দেখবেন এইখান থেকে আগুনটা সাধারণত মিনিমাম 2 থেকে 3 আঙ্গুল করে আগুনটা শুরু হয়। গ্যাসের একটা স্পিড থাকে, এই স্পিডটা যখন বের হবে তখন মিনিমাম 2 থেকে 3 আঙ্গুল গ্যাপ থাকে। গ্যাপের পর আগুনটা শুরু হয়। আমি পিছন থেকে গিয়ে আমি যদি হাত দিয়ে এই মুখটাকে চেপে ধরতে পারি, আগুন নিভে যাবে। অথবা আমি যদি পারি আমার হাতে কোনো কাপড় পেঁচিয়ে এটা ভিজাবো। এমন আছে যে আমি ভয় পাচ্ছি, তখন আমি হাতের মধ্যে কাপড় পেঁচিয়ে এটাকে আমি হাতটাকে ভিজাবো। এই যে আমি আস্তে করে পিছন থেকে মুখটাকে চেপে ধরবো, চেপে ধরলে আগুনটা নিভে যাবে। যদি আমি চেপে নাও ধরতে পারি, তাহলে আমার বাসায় যদি এরকমের বালতি থাকে, যে বালতিগুলোর ব্যাস এই সিলিন্ডারের মুখোমুখি লেগে যাবে, এরকম বালতি দিয়ে যদি আমি মাথাটাকে ঢেকে দিতে পারি, বাইরে থেকে অক্সিজেন যেতে পারবে না, আগুনটা নিভে যাবে। অথবা যদি কাঁথা কম্বল ভিজে আমি এই পুরোটাকে ঢেকে দিতে পারি, ঢেকে দিলেও বাইরে থেকে অক্সিজেন যাবে না, আগুনটা নিভে যাবে। তাহলে আমরা এই বিষয়গুলোই একটু এক্সারসাইজ করে রাখবো। আগুনটা সামনের দিকে যাচ্ছে এবং মিনিমাম 2 থেকে 3 আঙ্গুল গ্যাপ। আমি পিছন থেকে কি করবো? মুখটা চেপে ধরবো, চেপে ধরলে আগুনটা নিভে যাবে, বন্ধ হয়ে যাবে। এরপর আমি কি করবো? আমি রেগুলেটরটা বন্ধ করে দিব। আগে আগুন নিভাবো, আগুন নিভানোর পরে আমি গ্যাসের রেগুলেটর বন্ধ করে দেবো। রেগুলেটর বন্ধ করে দিলে আগুন আর বেরোবে না, গ্যাস বেরোবে। কিন্তু দ্বিতীয়বার যখন আগুনের স্পর্শে আর না আসবে ততক্ষণ পর্যন্ত এখানে আগুন জ্বলবে না। আমরা দেখাচ্ছি, বুঝতে পারছেন? আমার হাতে কিন্তু কোনো কিছুই নাই, শুধু আমি একটা হাত আমি